মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি? ৪ঠা জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে? ফ্রান্স। আমেরিকা ব্রিটেনের একটি কলোনি ছিল। ব্রিটেনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের জন্য তাদের দীর্ঘদিন যুদ্ধ করতে হয়, আর এই যুদ্ধে তাদেরকে প্রত্যক্ষ সাহায্য করেছিল ইউরোপের একটি দেশ। সেই দেশটি হচ্ছে ফ্রান্স। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কখন? ৪ঠা জুলাই ১৭৭৬ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে? ১৩টি রেখা। হোয়াইট হাউস যে শহরে অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের স্থপতির নাম হচ্ছে জেমস হোভান। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? এটি অবস্থিত নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কতটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন? ২৭০টি। যুক্তরাষ্ট্রের কোন স্টেটে ইলেকটোরাল ভোট এর সংখ্যা বেশি? ক্যালিফোর্নিয়া স্টেটে। কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি? জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন, যাকে বলা হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক। আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে? আব্রাহাম লিঙ্কনের আমলে। গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কন। প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ বা কত মিনিট স্থায়ী ছিল? স্থায়ী ছিল ২ মিনিট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল হচ্ছে ৪ বছর। হু রট দ্য অডাসিটি অফ হোপ? অডাসিটি অফ হোপ নামের এই বইটি লিখেছেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত গ্রন্থগুলো হল চেঞ্জ ইউ ক্যান বিলিভ ইন, ড্রিমস ফর মাই ফাদার, অডাসিটি অফ হোপ। উপরের সবগুলি হচ্ছে তার লিখিত গ্রন্থ। আর তিনিই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ওয়েস্ট ইন্ডিজ বলতে কি বোঝানো হয়? একটি দ্বীপ সমষ্টির নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, যার বাংলা অর্থ হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। মেক্সিকো উপসাগরে অবস্থিত প্রায় ৩২০০ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন স্বাধীন এবং পরাধীন দ্বীপের সমষ্টি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? তিনি ছিলেন ইতালির নাবিক। মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন? এটি ইনকা সভ্যতার নিদর্শন। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। মূলত কলম্বাস ভারতবর্ষ আবিষ্কারের প্রচেষ্টায় পশ্চিম দিকে ক্রমাগত জাহাজ চালিয়ে এই দ্বীপে আসেন। ভুলক্রমে কলম্বাস দ্বীপগুলোকে ভারতের দ্বীপ মনে করে ওয়েস্ট ইন্ডিজ নাম আখ্যা দেয়। তার ধারণা ভ্রান্ত হলেও তার প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এর নাম ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অক্ষুণ্ণ রাখা হয়েছে। অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? যুক্তরাষ্ট্রের পক্ষে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটেনের পক্ষে উইনস্টন চার্চিল। আটলান্টিক চার্টার গৃহীত হয় ১৯৪১ সালে। কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে? জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ এবং রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে? এটি হচ্ছে তেহরান সম্মেলন।
জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? সনদ কার্যকর হয় 1945 সালে। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় অথবা জন্ম লাভ করে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। কতটি দেশ নিয়ে জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। 1945 সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে। জাতিসংঘ সনদে মূল স্বাক্ষরকারী দেশ হচ্ছে 51টি। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়েছিল? এই দেশটি হচ্ছে পোল্যান্ড। জাতিসংঘ সনদ কার্যকর হয় 1945 সালে আর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় 24শে অক্টোবর। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘ নাম করেন কে? জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘ গঠনের মুখ্য উদ্দেশ্য কি ছিল? মুখ্য উদ্দেশ্য ছিল যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করা। মানবাধিকার বিষয়টি সর্বজনীন হয় 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে। সার্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয়? 1948 সালে গৃহীত হয়। ইয়াল্টা কনফারেন্সের মূল লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি ভাষা। Which one of the following is not the official language of United Nations Organization? জাতিসংঘের ভাষা হচ্ছে স্প্যানিশ, অ্যারাবিক, চাইনিজ, কিন্তু পর্তুগিজ জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়। জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি? ইংরেজি এবং ফরাসি। নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? দাপ্তরিক ভাষা নয় জার্মান। অন্যদিকে আরবি, রাশিয়ান, স্প্যানিশ, চাইনিজ এগুলো হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়? জাতিসংঘের পতাকায় জলপাই গাছ দেখা যায়। আর এই জলপাই গাছের প্রতীক হচ্ছে শান্তি। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল এবং সাদা। দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত টোকিওতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? সদস্য রাষ্ট্র হচ্ছে মোনাকো। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হেগে অবস্থিত। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? দ্যাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক আর তার নাম ছিল ট্রিগভ্যালি। ইউনিডো, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে। WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। UNDP এর সদর দপ্তর অবস্থিত, UNDP মানে হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP এর শীর্ষ পদটি কোনটি? এর শীর্ষ পদ হচ্ছে প্রশাসক। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। UNCTAD এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। পরিবেশ সংক্রান্ত জাতিসংঘ সংস্থা কোনটি? পরিবেশ সংক্রান্ত জাতিসংঘ সংস্থা হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এর সদর দপ্তর অবস্থিত নাইরোবিতে।
ইউএনওডিসি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুনের ব্যবহার বা আগুনের আবিষ্কার করা। জাভা মানব কোথায় পাওয়া যায়? জাভা মানব পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে বর্তমান আছে, বা মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম? মেসোপটেমিয়া হচ্ছে ইরাকের পূর্ব নাম। মেসোপটেমিয়া মূলত হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী বিধৌত অঞ্চল। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে, আর ব্যাবিলন অবস্থিত হচ্ছে একই স্থানে। পুরো আয়োজনে ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আগামী দিনের আয়োজনের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।